আমি একটা পতিতা মেয়ে। যদি আমার সবকিছু জেনে বিয়ে করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন। আচ্ছা আপু, এই যে বললেন যে আপনি একটা পতিতা মেয়ে, তা আপনি পতিতা মেয়ে আবার আপনি আমাদেরকে ডেকে এনে বিয়ে করতে চাচ্ছেন, আসলে কেন এই কাজটা কেন করতে চাচ্ছেন? ভাইয়া, আমি তো মনে করেন অসহায়, ঠিক আছে? একটা মেয়ে যখন অসহায় থাকে বা এই লাইনে আসছে, মানে এইটাতে আসা, আমি এখন বুঝতে পারছি যে এই জগৎটা ভালো না। তার জন্য আমি এখানে এসেছি যেন ভালো একটা হাজবেন্ড বা ভালো একটা পাত্র পাই। মানে ভালো একজন মনের মানুষ আপনি হ্যাঁ, খুঁজতেছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনি এখন আর এই জগতে থাকতে চান না, না, আপনি এখন সংসার করতে চান। ভালোভাবে সংসার করব। যদিও আমাকে কেউ বিয়ে করে, তাহলে মনে করেন আমি ওনার কথা সবকিছু মেনে চলবো এবং কি বিয়ে বসতে বা সংসার করতে চাই। পর্দায় রাখতে চায়, তাহলে আপনি কি নামাজ পড়বেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, কি হ্যাঁ, পর্দায় থাকবেন? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ পড়বো, সংসারী হব। যেমন একটা ভালো ফ্যামিলির মেয়েরা যেরকম ভাবে সুস্থভাবে সংসার করে, ওরকমটাই হব। আসলে ওই যে আমাদের দেশে কিন্তু কিছু কথা আছে প্রচলিত, যে আপনারা যেহেতু এই ডিপার্টমেন্টে আছেন বা এই জগতে আছেন, আপনাদের নিয়ে কি আসলেই কেউ রাখতে পারবে কিনা, এটা নিয়ে কিন্তু বিভিন্ন মানুষের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। আমরা অনেক ভিডিওতে দেখেছি অনেকে বিয়ে করতে চায় বা অনেকে বিয়ে করে এখন সুখেও আছে, কিন্তু আসলে প্রথমে বিয়ে করার আগে অনেকের মনের মধ্যে এই প্রশ্নগুলো ঘুরপাক খায়, যে আসলে ওই মেয়েরা আইনা বাড়িতে আমি রাখতে পারবো কিনা, তারা যেভাবে চলাফেরা করছে ওই চলাফেরা তো বাড়িতে গেলে করতে পারবেন না। আচ্ছা শোনেন ভাইয়া, আমি তো এখানে মানে ইচ্ছা করে আসি নাই, বাধ্যতামূলক আমার এই জগৎটা আসতে হয়েছে। কারণ আমার নিজে চলতে হবে, যেভাবে হোক। আমার আপন বলতে তো কেউ নাই, সেজন্য এখন যদি কেউ ভালো হওয়ার সুযোগ দেয় তাহলে কেন আমি ভালো হব না বলেন তো? আমি ভালো হব, সংসার করব। আমিও চাই যে ভালোভাবে সারা জীবন একজনের সাথে সংসার করে থাকি এবং কি সবকিছু মেনে নেব। আচ্ছা আচ্ছা, দর্শক আসলে আপনারা শুনলেন, এই আপুটা কিন্তু ভালো হতে চায়। আপনারা যদি সেই সুযোগটা দেন এই আপুকে করে, তাহলে আপু কিন্তু অবশ্যই ভালো হবে এবং সে পর্দায় থাকবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এবং তো সে স্বামী নিয়ে সুখে সংসার বাকি জীবনটা কাটাতে চায়। তো আপনারা ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমরা আপুর আরও কিছু কথা শুনতে চাই। তাহলে এই যদি বিয়ে করতে চায়, তাহলে এই মানুষগুলো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যোগাযোগ করতে হলে এই ভিডিওটা শেয়ার অপশনে গিয়ে ক্লিক করে দেখবেন, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে বা ইমো নাম্বারও আছে, যেটাতে নক দিবেন সেটাতেই আমাকে পেয়ে যাবেন। দেখেন, আসলে মানুষ কিন্তু জন্ম থেকেই কিন্তু খারাপ থাকে না। আর আপু কিন্তু বলছে যে তার এই পৃথিবীতে কেউ নাই, সে কিন্তু আসলে নিজের ইচ্ছায় এখানে আসে নাই, যে কোনো একটা পরিস্থিতির শিকারে সে এখানে চলে আসছে। তাই সে কিন্তু এখন ভালো হতে চায়। আমরা আসলে মানুষটাকে ভালো হওয়ার সুযোগ দিব। সবাই আমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করব। আচ্ছা আপু, আরেকটা কথা জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি যে এই কাজগুলো করেন, এই কাজগুলো থেকে তো আপনি একটা চাকরিও করতে পারতেন। ভাইয়া, যেখানেই যাই সেখানেই তো আজকাল দিন ভালো না। আমি যেখানেই জব নিতে চেয়েছি সেখানেই কুপ্রস্তাব পেয়েছি, তার জন্য। আরেকটু কথা জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি এখান থেকে তো অনেক টাকা মনে হয় কামাইছেন, যাকে বিয়ে করবেন তাকে কি টাকা পয়সা সব দিয়ে দিবেন যেগুলো ইনকাম করে জমাইছেন? যে হাজবেন্ড হবে তাকে তো দিতেই হবে, তাই না? যে আমাকে সারা জীবনের ভরণ পোষণ নিতে পারবে তাকে তো দিতেই হবে। আমি সামান্য কিছু এগুলো দিতে পারবো না। আচ্ছা আপু, তাহলে এখন আপনি কোন ধরনের ছেলে আপনার আসলে পছন্দ, যদি একটু ক্লিয়ার করে বলে দিতেন। আমার এত স্মার্টের প্রয়োজন নেই, বা একটু বয়স বেশি হলেও চলবে। যে আমাকে দিন মজুর কামাই করে দিন এনে নিয়ে খেতে থাকবে, মানে পারবে, ওরকম হলেও চলবে। যে মনে করেন যে জায়গায় ভালোবাসা আছে ওই জায়গায় একবেলা না খাওয়া থাকলেও শান্তি। হ্যাঁ, সুন্দর কথা বলেছেন। আচ্ছা আপু, যদি একটু বয়স্ক হয় সেক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা? না, 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 আমার কোনো সমস্যা নেই। মনে করেন একজন একটা বউ ছিল, সে চলে গেছে অথবা মারা গেছে, এ ধরনের। তাতেও আমার কোনো সমস্যা নেই। মানে এক কথায় আপনাকে নিয়ে সুখে থাকলেই হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তার ইতিহাস কি আছে সেটা আপনি সেটা আমার যাচাই করার প্রয়োজন নেই। প্রয়োজন নাই, সেটা ম্যাটার করে না। যাই হোক দর্শক, আসলে শুনলেন আপনারা কিন্তু সব বিস্তারিত শুনলেন। আপনাদের আশা করি আর কোনো প্রশ্ন ওনার প্রতি থাকবে না।